আমি একজন প্রবাসী। 10 বছর হলো আমি প্রবাসে এসেছি। বিয়ের 3 বছর পরে আমি প্রবাস জীবন শুরু করেছি। অবশ্য প্রবাসে আসার 6 বছরের মাথায় একবার ছুটিতে গিয়েছিলাম দেশের পরিবারের কাছে। বর্তমানে আমি 2 সন্তানের বাবা। আমার একটি ফুটফুটে কন্যা সন্তান আছেন আর একটি ছেলে সন্তান আছে। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আমার দেশের বাড়িতে আমার বাবা মা, আমার স্ত্রী সন্তান আর আমার ছোট ভাই থাকেন। অবশ্য আমার 2টা বোন আছে, তাদের বিয়ে দিয়ে দিয়েছি, তারা শ্বশুর বাড়িতে থাকে। আর আমার ছোট ভাই আছে একটা, সে লেখাপড়াও করে না, কোনো চাকরি বাকরিও করে না, সারাদিন শুধু বাসায় থাকে। আমাদের আর্থিক অবস্থা খুবই ভালো। আমি 10 বছর হলো অস্ট্রেলিয়াতে এসেছি। আমি পরিবার নিয়ে এখানেই সেটেল হব সেই পরিকল্পনা করে এসেছি। সারা জীবন কষ্ট করব সেটা তো আর না। কিছুদিন পরে আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে একেবারেই অস্ট্রেলিয়াতে সেটেল হব সেই চিন্তা করেই অস্ট্রেলিয়া এসেছি। কিন্তু কেন জানি না আমার কপালে সুখ সহ্য হচ্ছে না। আমার প্রবাস জীবনের কষ্ট কোনো রকম কেটে উঠতেছে না। আমি যতই পরিকল্পনা করি না কেন আমার পরিবার নিয়ে আসবো, স্ত্রী সন্তান নিয়ে এসে সুখে শান্তিতে থাকবো, হয়তো বা সেই সুখটুকু আমার কপালে নাই। কারণটা কিভাবে যে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা আমি নিজেও বুঝতেছি না। আমার নিজের কাছেই লজ্জা লাগছে। কিভাবে তুলে ধরবো, কিভাবে বলবো আমার আপন ছোট ভাইয়ের সাথে আমার স্ত্রীর সম্পর্ক। এই কথাটা না আমার ভাবতেই আমার গা শিউরে ওঠে এবং আমি যে কিভাবে বলবো, কি করব আমি নিজেই বুঝতেছি না। একদিকে আমার আপন মায়ের পেটের ভাই, অন্যদিকে আমার স্ত্রী সন্তান। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমি একদিন ডিউটি শেষ করে বাসায় এসে শুয়ে পড়লাম। ঘুমোচ্ছিলাম গভীর রাত অস্ট্রেলিয়াতে। তখনই আমার ছোট বোন আমাকে ফোন দিল, ভাইয়া তোর সাথে আমার কথা আছে, একটু জরুরি। পরে আমি ভাবলাম কিসের কথা বোন, তুই আমাকে সকালে ফোন দিস, আমি তো এখন ঘুমাচ্ছি, তুই সকালে ফোন দিস, সকালে কথা বলবো। আমার বোন বলল, না রে ভাই, তোর সাথে আমার এখনই কথা আছে, তুই এখনই আমার সাথে কথা বল, সকাল হওয়া পর্যন্ত হয়তো দেরি হয়ে যাবে। তখন আমি তড়িঘড়ি করে উঠলাম, উঠে বসলাম যে কি বলবি বল। বলল, ভাইয়া ছোট ভাইয়ের রুম থেকে দেখলাম তোর বউকে বের হতে। আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি, ছোট ভাইয়ের রুম থেকে সে এত রাতে কীভাবে বের হচ্ছে আমি তো বুঝতেছি না। তাই তোকে বললাম, তোকে সাবধান করলাম, তোর বউকে দেখে শুনে রাখিস, ঠিক করে রাখিস। কি বলবো আমার ছোট বোনকে আমি বুঝতে পারতেছিলাম না। আমার বোন শুধু আমার স্ত্রীকে আমার ছোট ভাইয়ের রুম থেকে বের হতে দেখে নাই, খুব খারাপ অবস্থাতে বের হতে দেখেছে, যেটা একটা মানুষ কখনোই মেনে নিতে পারে না। সে বড়ভাবে সম্মান নিয়ে যদি থাকতো, সে যদি সুন্দর মতো ছোট ভাইয়ের রুমে যেতেই পারে, সে কাজকাম থাকতেই পারে, যেতে পারে, কিন্তু মার্জিতভাবে যেতে পারতো। কিন্তু তাকে খুব খারাপভাবে বের হইতে দেখা গিয়েছে আমার ছোট ভাইয়ের রুম থেকে। পরবর্তীতে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলে আমার স্ত্রী সম্পূর্ণ অস্বীকার করলো। সে বলল, এরকম কোনো কিছু না, সে তো তোমার ছোট ভাই। এটা বলে আমাকে চুপ করে দিল এবং আমি তাকে আমার সন্তানদের কসম করেও বলতে বললাম, সে আমাদের সন্তানদের কসম করেও বলল, এমন কোনো কিছু না। যখন আমার সন্তানদের নিয়ে কসম কেটে সে বলল না, তখন আমি আর তাকে কিছু বলতে পারলাম না। কারণ আমি ভাবলাম আমারও সন্তান, তারও সন্তান, সে আর যাই হোক কি আমার সন্তান নিয়ে কি মিথ্যা কথা বলবে। ওদিকে আমি আমার বোনের কথাও ফেলে দিতে পারছি না। মাকে জিজ্ঞেস করলাম, মাও খোলাখুলিভাবে কোনো কিছু বলছে না। মাও অনেক কিছু ভিতরে রেখে দিচ্ছে, স্পষ্টভাবে বলছে না যে না এরকম কোনো কিছু না, আবার এটাও বলছে না হ্যাঁ এরকম কোনো কিছু। আমার দিন দিন সন্দেহ বাড়তেই থাকে। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমার ছোট ভাইকে আমি বিয়ে করাবো। তাই বাবা মায়ের সাথে কথা বললাম ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে, ছোট ভাইকে বিয়ে করাবো। ছোট ভাইকে যখন বিয়ের কথা বললাম যে তোকে বিয়ে করাবো, তুই আর মেন্টালভাবে প্রিপারেশন নে, তোকে আমি বিয়ে করাবো। ছোট ভাই তড়িঘড়ি করে বিয়ের জন্য নিষেধ করে দিল, সে বিয়ে করবে না। কেন করবে না, কোনো কারণও জানাচ্ছে না। আমার ছোট ভাই যখন বিয়ের জন্য রাজি হচ্ছে না, তখন আমার সন্দেহটা আরও বেড়ে যাচ্ছে। আমি আমার ছোট ভাইকে ঘৃণায় লজ্জায় জিজ্ঞাসাও করতে পারতেছি না যে তোর ভাবির সাথে আসলে কি তোর কী সম্পর্ক, এই কথাটা আমি তাকে জিজ্ঞেস করতে পারতেছি না। এদিকে আমি দেশে আসতে চাইলে আমার স্ত্রী আমাদের ভবিষ্যতের কথা, সন্তানদের ভবিষ্যতের কথা বলে আমাকে দেশে আসতে নিষেধ করে। আমি আদৌ কোন পরিস্থিতিতে আছি আমি নিজেও জানি না, তাদের মধ্যে আসলে কি চলছে তাও আমি নিজেও জানি না।